ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার অনুষ্ঠান চলছে অর্থাৎ কেতু গ্রহকে নিয়ে। কেতু গ্রহ হচ্ছে মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ, এবং কেতু হচ্ছে ইনস্ট্যান্ট মানুষকে জীবনে বিশাল পরিবর্তন এনে দেয়, সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক। তাই এই কেতুকে পাওয়ারফুল করবেন কি করে? যদি আপনার জন্মকুণ্ডলিতে ষষ্ঠে কেতু থাকে, লগ্ন সাপেক্ষে ষষ্ঠে যদি কেতু থাকে, তাহলে সেই কেতুকে আমরা কি বলি? ষষ্ঠ স্থানটাকে আমরা বলি রোগ, ঋণ, শত্রু। রোগ, ঋণ, শত্রু বলা হয় ষষ্ঠ স্থানটাকে, তাই 6th হাউসকে। যদি আপনার ষষ্ঠে কেতু থাকে, দেখবেন আপনার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই হসপিটাল, ডাক্তারখানা যেতে হতে পারে, এবং মিস কমিউনিকেশন অর্থাৎ ভুল ডাক্তারের পরামর্শে আপনার রোগ কিন্তু বহুদিন ধরে চলতে থাকবে। এই কিন্তু সমস্যা দেখা দেবে যাদের ষষ্ঠে কেতু আছে। এটা স্বাস্থ্য জানাচ্ছে, আমি জানাচ্ছি না, এটা বাস্তব, আপনি মিলিয়ে নিন। যে দেখবেন যাদের বারবার অর্থাৎ যদি কোনো শরীর খারাপ হয়, মিস কমিউনিকেশন বা অর্থাৎ ডায়াগনোসিস হচ্ছে, তারা কিন্তু অতি অবশ্যই তাদের লগ্ন সাপেক্ষে ষষ্ঠে কেতু থাকবেই। জাতকের রাতের ঘুম বিশাল ব্যাঘাত দেখা দেয়, জাতকের রাতের ঘুম জলদি আসতে দেখা যায় না যাদের ষষ্ঠে কেতু আছে। এবং কেতু 6th হাউসে থাকলে জাতক অতি অবশ্যই দেখবেন তার বাড়িতে যদি যান, দেখবেন তার বাড়ির ফার্নিচার ভাঙা চোরা, কোনো ঠিকঠাক নেই, একটা অগোছল হয়ে পড়ে থাকবে যাদের জন্মকুণ্ডলিতে ষষ্ঠে কেতু আছে। তার সাথে সাথে ষষ্ঠে কেতু থাকার দরুন জাতকের খরচার হার প্রচুর থাকে, প্রচুর সেভিংস হতে চায় না, তাদের জীবনে সেভিংস হতে চায় না। এর থেকে বাঁচার উপায় কি? নিশ্চয়ই আছে। এর থেকে অতি অবশ্যই বাঁচার উপায় আছে। বলবো অতি অবশ্যই তর্জনী আঙ্গুল। তর্জনী আঙ্গুল কোনটাকে বলি আমরা? এটা হচ্ছে বিদ্যা, এটাকে বলি তর্জনী। এই আঙ্গুল, এটা হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে অনামিকা, এটা হচ্ছে কনিষ্ঠা। এই তর্জনী আঙ্গুলে যদি একটা সোনার রিং একদম ঢালাই করে একবারে একদম, এটা যেমন রূপোর রিং দেখতে পাচ্ছেন, এটা যদি সোনার রিং হয়, সোনার রিং যদি তর্জনী আঙ্গুলে পড়ে নিতে পারে, তাহলে আপনার জন্মকুণ্ডলিতে ষষ্ঠে যে কেতু রয়েছিল, নেগেটিভ রেজাল্ট দিচ্ছিল, সেখান থেকে আপনি অতি অবশ্যই রক্ষা পাবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। যারা আমার নতুন শ্রোতা, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।